যাবে কেন সংবিধান এই আলোচনা যাবে কেন? আলোচনা কী হবে? বিজেপি বিলটা পাস করাতে পারবে? 2/3 মেজরিটি লাগে, আছে বিজেপির। আর এই বিলটা এনেছে কেন? দুর্নীতির বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মাদের নিয়ে দলে নিয়ে মুখ্যমন্ত্রী লিডার অফ অপোজিশন বানিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে আর নাটক করে বিল আনছে কে 30 দিনের বেশি জেলে গেলে তার মন্ত্রিত্ব চলে যাবে। বিল আনছে কে যে নিজে 83 দিন জেল কেটেছে অমিত শাহ। এই বিলটা আনার উদ্দেশ্য আর কিছুই না। এসআইআরে ভোট চুরি হয়েছে, ভোট চুরি করতে গিয়ে ধরা পড়েছে, সেই ভোট চুরি ধরাটা যাতে ঢাকা যায়, সেই আলোচনা যাতে না হয়, তার জন্য এই নাটক। এই নাটকে বাংলার মানুষ, দেশের মানুষ বিশ্বাস করে না বলেই গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী ভোট চোর হ্যায়। সত্যি কথা, আমি তো এরকম ভোট চুরি করার প্রধানমন্ত্রী বলবো না, আমি প্রধানমন্ত্রী যদি ভোট চুরি করা এই কথাটা উত্তর বলেন, তাহলে তো ওনার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনি ব্যবস্থা নেবে, কারণ এটা নির্বাচন কমিশনকে প্রশ্ন করছেন। কিন্তু মাননীয় নরেন্দ্র মোদীজি, মানে আমি তো এরকম দেখিনি কোনো মানুষ যিনি 300 থেকে 240-এ ভোট চুরি করার পরে লোকের তো নম্বর বাড়ে, তাই না? এমন চুরি করেছেন নম্বর কমে গেল। 18 থেকে আমাদের তো পশ্চিমবঙ্গে 12টা সাংসদ হয়েছে। প্রধানমন্ত্রী যদি কিছু চুরি করে থাকেন সেটা হচ্ছে মানুষের হৃদয়ে। সেই কারণেই তিনি তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো চলে আসুন পশ্চিমবঙ্গে, গরু, বালি, কয়লা, সোনা, শিক্ষা, মিড ডে মিল, রাস্তা, সাধারণের জন্য বাড়ি, সব কিছুর যদি জিজ্ঞেস করেন, এই চুরির পেছনে, দুর্নীতির পেছনে কার নাম? তৃণমূল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তফাৎটা এখানে। যারা বলছেন ভোট চুরি, তাহলে ঠিক আছে, একটা কাজ করুন না, আপনার যে সাংসদগুলো আছে তাদের বলে দিন ইস্তফা দিয়ে দিতে, নতুন করে নির্বাচন হবে। যে দম আছে সেটার করার, সেইটা না করে এত বড় বড় কথা না বলে আপনারা আসলে ভয় পাচ্ছেন এই রাজ্যে এসআইআর হতে। ওখানে নির্বাচন কমিশন বলছেন স্যার আপনারা শুনছেন হার, কারণ জানেন 2026-এ এসআইআর হয়ে নিবিড় নিরীক্ষণ হয়ে যদি এই রাজ্যে ভোট হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের যে অনুপ্রবেশকারী, জামাতি, জিহাদি, রোহিঙ্গা যে ভোটাররা আমাদের দেশের ভোটার তালিকায় রয়েছে, তাদের বাপি বাড়ি যা অবস্থা হবে। আর তখন গো হারা হারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। সেই কারণে এইসব এগুলো মানে কী বলবো, ওজোর আপত্তি তুলছেন। আর আরেকটা কথা আমি আপনাদের কাছে খুব সবিনয় বলে দিতে চাই, আপনাদের দর্শককেও, এই যে যারা এই কথাগুলো বলছে বা তুলছে না, তাদেরকে একটা জিজ্ঞেস করুন না যে ডায়মন্ড হারবারে সেইখানে গত 5 বছরে 30% ভোট বৃদ্ধি কি করে হলো, কোন জাদুমন্ত্রে হলো? কলকাতা পুরসভার ভোটে এক একজন কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর যারা জয় পেয়েছেন, কেউ নাকি 80%, কেউ 90% ভোটে নাকি জয় পেয়েছেন। এটা কি করে হলো? মানে 90% পেয়েছেন, 100% করে দিলেও কোনো অসুবিধে হতো না। তা আমি বলছি যে আসলে যে নিজে যেরকম, সে অন্যদেরও তাই দেখে। নিজে চোর বলে সারা পৃথিবীকে চোর বা সবাইকে চোর বলা দরকার নেই। চোর মাচায় শোর, ফাঁকা কলসির আওয়াজ বেশি, এই প্রবাদগুলো না এমনি এমনি আসেনি, আপনাদের দেখেই এসেছে।